হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা তোমাদের আজকে থেকে 3 সপ্তাহ আগে আমরা বলেছিলাম যে একটা সরকারি চাকরি বেরোবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে, যেখানে প্রচুর পোস্ট থাকবে। ঠিক আছে, একসাথে আমরা একটা ভিডিওতে গ্রামীণ ব্যাংকের কথা বলেছিলাম, প্লাস বলেছিলাম রিজার্ভ ব্যাংক, প্লাস বলেছিলাম এলআইসি। গ্রামীণ ব্যাংকের অলরেডি ফর্ম ফিল আপ কমপ্লিট। এইবার কিন্তু আমাদের কথা আবারও মিলে গেল। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে কিন্তু যেই নোটিশটা আসার কথা আমরা বলেছিলাম, ওটার একটা শর্ট নোটিশ কিন্তু চলে এসছে। তোমাদের সকল ত্রিপুরার তোমরা যারা চাকুরি প্রত্যাশী আছো, তোমাদের জন্য আমরা এই ভিডিওতে একটা নতুন সরকারি চাকরি বা সরকারি চাকরির অপরচুনিটির কথা জানানোর জন্য আমরা এই ভিডিওটা তোমাদের মাঝে আমরা তুলে ধরছি। ঠিক আছে, কেন? কারণ এটাতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার, তোমরা জানো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কিন্তু একটা রিজিয়নাল অফিস কিন্তু আগরতলাতে আছে, জ্যাকসন গেট বা ওরিয়েন্ট চৌমুনিতে। ঠিক আছে, তার জন্য, আর যেহেতু পরীক্ষাও আগরতলা হচ্ছে আর আগরতলাতেই রিজার্ভ ব্যাংকের একটা অফিস আছে, তার জন্য ইউ হ্যাভ টু টেক দ্য চান্স। ঠিক আছে, সো এখানে টোটাল পোস্ট হচ্ছে 94 টোটাল নাম্বার অফ পোস্টে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াতে একটা গুড নাম্বার অফ, মানে কি বলবো, ভ্যাকেন্সি নিয়ে একটা পোস্ট বেরিয়েছে, যেটা তোমাদের অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এখানে আগরতলায় পোস্টিং হওয়ার সুযোগ ও পরীক্ষাও কিন্তু আগরতলাতেই হবে। শুধুমাত্র গ্র্যাজুয়েট ডিগ্রি লাগবে। কত পার্সেন্টেজ মার্ক লাগবে এটা আমরা তোমাদের বলে দেব, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখবে। ঠিক আছে, আর ম্যাক্সিমাম শেয়ার করবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাইকে এই চাকরিটার ব্যাপারে অ্যাওয়্যার করে দেবে। ঠিক আছে, সো চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত বিভিন্ন সরকারি ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির রেগুলার আপডেটেড ইনফরমেশন লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত বিভিন্ন সরকারি চাকরির প্রসেস সংক্রান্ত, এডমিট কার্ড, কাট অফ, রেজাল্ট সংক্রান্ত আপডেটস বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ইজি ওয়েতে জানার ইন্টারেস্ট আছে, দেন ইউ আর এট দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্ট এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ছিল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাইলে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের ত্রিপুরার বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ, যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, সফেদের পরীক্ষাগুলো, টিআরএলএম এর বিভিন্ন পরীক্ষা, ডেন্টাল কলেজের পরীক্ষা, ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পরীক্ষা, এসএসসি, সিএইচএসএল, সিজিএল, এমটিএস, রেলওয়ে, এনটিপিসি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট গ্রুপ ডি, জেআরবিটি 2 সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস নোটস, প্রত্যেকটা সাবজেক্ট কভার করা ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স আপ টু জুন 2024 পর্যন্ত আপডেটেড নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এই নোটসগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায় খুব খুব হেল্প করবে আর তোমাদের চাকরি পেতে কিন্তু অনেক অনেক সাহায্য করবে। সো এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো এই দেখো, আমরা তোমাদের আজকে থেকে 3 সপ্তাহ আগে জানিয়েছিলাম, প্লাস 1 মাস আগেও আমরা তোমাদের জানিয়েছিলাম। এই দেখো আমাদের ভিডিও থাম্বনেইল, ত্রিপুরা সরকারি চাকরির ইম্পর্টেন্ট আপডেটস। আরবিআই ও রেলওয়েজে শীঘ্রই আসবে নিয়োগ বিজ্ঞপ্তি জুলাই আর অক্টোবরে। রেলওয়েতে অক্টোবরে আসবে বলেছিলাম, আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াতে বলেছিলাম জুলাইয়ে আসবে। এটা 3 সপ্তাহ আগের ভিডিও। সো অ্যাকর্ডিংলি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে সেই নোটিফিকেশনটা চলে এসছে, ঠিক জুলাই মাসেই কিন্তু নোটিফিকেশনটা এসছে। ঠিক আছে, এই দেখো 1 মাস আগে আমরা তোমাদের বলেছিলাম ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ ব্যাংকে ক্লার্ক ও অফিসার পোস্টে নিয়োগ শীঘ্রই, এটা অলরেডি কমপ্লিট। রিজার্ভ ব্যাংকের লোক নিয়োগ, কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট। আমরা 1 মাস আগের থেকে তোমাদের এগুলোর ব্যাপারে আপডেট দিয়ে দিয়েছিলাম যে এমন একটা ভ্যাকেন্সি বেরোবে, তোমরা প্রিপারেশন নাও, কারণ কম্পিটিশন অনেক বেশি আর এটার পরীক্ষার লেভেলটা অনেক ওপরে। ঠিক আছে, একটু প্রচুর কঠিন পরীক্ষা এটা, কিন্তু পরীক্ষা কঠিন হলেও
তোমাদের মনে রাখবে মেইনলি কারেন্ট অ্যাফেয়ার্স বেসড কোশ্চেন্স কিন্তু আসে, ঠিক আছে, মেইনলি কারেন্ট অ্যাফেয়ার্স বেসড কোশ্চেন আসে আরবিআই গ্রেড বি তে, ঠিক আছে। সো এটারই নোটিফিকেশন এসছে, ত্রিপুরাতে বসে আবেদন করতে পারবে, ত্রিপুরা থেকে মানে তোমরা ত্রিপুরা থেকেই দুটো ফেজের পরীক্ষা দিতে পারবে। আবার আগরতলাতে কিন্তু আরবিআই এর কিন্তু অফিস আছে। সো এখানে কিন্তু ইনিশিয়ালি পোস্টিং না পেলেও এট সাম পয়েন্ট অফ ইউর কেরিয়ার ইউ ক্যান কাম অ্যান্ড গেট ইউর পোস্টিং হিয়ার, ঠিক আছে। সো এই দেখো এটা শর্ট নোটিস এসছে, এটার অ্যাপ্লিকেশন এখনো শুরু হয়নি, অ্যাপ্লিকেশন শুরু হবে 25শে জুলাই থেকে। আজকে হচ্ছে 21শে জুলাই 2024, আগামী 25 তারিখ থেকে ঠিক 4 দিন পর থেকে শুরু হবে। এটা শর্ট নোটিস এসছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সার্ভিসেস বোর্ড মুম্বাই থেকে। কি এসছে দেখো, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর রিক্রুটমেন্ট টু দ্য ফলোইং পোস্টস ইন দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অফিসার্স ইন গ্রেড বি জেনারেল, total 66 vacancies, officers in grade B department of economic and policy research 21 vacancies, officers in grade B department of statistics and information management 7 vacancies. For all other details such as eligibility criteria, reservation of vacancy, scheme of selection, submission of online application and other instructions, please refer to the detailed advertisement to be published on the bank's website on 25 জুলাই 2024, ঠিক আছে। এটা পাবলিশ হবে, কিন্তু আমরা আগেই তোমাদের বলেছি এই ভিডিওতে আমরা বলে দেব যে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চাওয়া হবে যখন ফুল নোটিশটা বেরোবে, আর 4 দিন পর অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে, পরীক্ষা কি কি হবে, পরীক্ষার সিলেবাস কি কি হবে, পরীক্ষার সেন্টার কোথায় হবে, সবকিছু আমরা তোমাদের বলে দেবো, ঠিক আছে। ইম্পর্টেন্ট ডেটসগুলো দেখে নাও। অনলাইন রেজিস্ট্রেশন বা অ্যাপ্লিকেশন শুরু হবে 25শে জুলাই থেকে, লাস্ট ডেট হচ্ছে 16ই আগস্ট টিল 6 PM। ফেজ 1 বা টায়ার 1 পরীক্ষা হবে সেপ্টেম্বরের 8 তারিখ জেনারেল যে অফিসার ক্যাটাগরির জন্য। তারপর তোমাদের গ্রেড বি অফিসার যেটা আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যান্ড পলিসি রিসার্চ, ওটার টায়ার 1 এক্সাম হবে 14ই সেপ্টেম্বর 2024। ফেজ 2 অনলাইন এক্সাম হবে জেনারেল যেই মানে অফিসার গ্রেড বি, ওটার জন্য ফেজ 2 এক্সাম হবে 19শে অক্টোবর। আর অনলাইন বা রিটেন এক্সাম ফর গ্রেড বি ডিআর ডিইপিআর পেপার 1 অ্যান্ড পেপার 2, ডিএসআইএম পেপার 2 অ্যান্ড পেপার 3। মানে কি বলেছে, জেনারেল যেই অফিসারের ভ্যাকেন্সিটা আছে ওটার প্রিলিমিনারি পরীক্ষা হবে সেপ্টেম্বরের 8 তারিখ, বুঝতে পেরেছো। আর ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স অ্যান্ড পলিসি রিসার্চের যে গ্রেড বি অফিসারের আছে যেটা 21 পোস্ট, ওটার পেপার 1 পেপার 2 আর ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্টের ক্যাটাগরিতে গ্রেড বি অফিসারের পেপার 1 এর পরীক্ষা হবে সেপ্টেম্বরের 14 তারিখ। তেমনিভাবে ফেজ 2 পরীক্ষা জেনারেলের জন্য গ্রেড বি জেনারেল গ্রেড বি অফিসার ইন আরবিআই হবে 19শে অক্টোবর 2024। আর পেপার 1 আর পেপার 2 ডিএপিআর আর ডিএসআইএম এর পেপার 2 অ্যান্ড পেপার 3, ঠিক আছে, এগুলো তোমাদের হবে অক্টোবর 26, 2024। উই হোপ যে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টসরা কিন্তু জেনারেল আরবিআই গ্রেড বি অফিসার পোস্টের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে, যেটার মধ্যে টোটাল 66 ভ্যাকেন্সিস। তো এটার প্রথম পরীক্ষা হবে 8ই সেপ্টেম্বর, বুঝতে পেরেছো। দ্বিতীয় পরীক্ষাটা হবে 19শে অক্টোবর, তারপর ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশন হবে। টোটাল পোস্ট সবগুলো মিলিয়ে হচ্ছে 94। জেনারেল আরবিআই গ্রেড বি অফিসার এই ক্যাটাগরিটার জন্য টোটাল পোস্ট হচ্ছে 66, ঠিক আছে। সো দেখে নাও ওনারা যখন মানে ফুল নোটিফিকেশনটা বের করবেন কি কি এজ ক্রাইটেরিয়া ওনারা ওটার মধ্যে মেনশন করবেন, আমরা আগে থেকেই বলে দিচ্ছি, সো দ্যাট ইউ ক্যান প্রিপেয়ার ইউরসেলফ অ্যাকর্ডিংলি। বয়স চাওয়া হবে 21 থেকে 30 বছর ম্যাক্সিমাম। আর রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্টসের জন্য এজ রিল্যাক্সেশন আছে 5 ইয়ার্স, 3 ইয়ার্স, এমন করে 10 ইয়ার্স পর্যন্ত। আর এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষার যোগ্যতা তোমাদের এনি সাবজেক্টে গ্র্যাজুয়েট হলেই হবে বা মাস্টার্স ডিগ্রি হলেই হবে। মিনিমাম 60% মার্কস নিয়ে তোমাদের গ্র্যাজুয়েশন বা মাস্টার্স ডিগ্রি পাস করা থাকতে হবে ফর জেনারেল ক্যাটাগরি, আর মিনিমাম 50% মার্কস নিয়ে গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি পাস করা থাকতে হবে ফর এসটি এসসি বা পার্সনস উইথ ডিসেবিলিটি, তোমরা যারা আছো এই ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে। নেক্সট সিলেকশন প্রসেস কি কি হবে দেখে নাও। ফেজ 1 এক্সাম যেটা অনলাইন কম্পিউটার বেসড হবে, ফেজ 2 এক্সাম এটাও অনলাইন কম্পিউটার বেসড, তারপর ইন্টারভিউর পর কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে। মনে রাখবে এক্সাম সেন্টার হচ্ছে আগরতলা। অ্যাপ্লিকেশন ফিস তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনের সময় ইউপিআই ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়ে তোমরা পেমেন্ট করতে পারবে। জেনারেল বা ওবিসি ক্যাটাগরির জন্য মানে অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে ₹850 টাকা প্লাস 18% জিএসটি। এসটি এসসি আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট পার্সনদের জন্য অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 100 টাকা প্লাস 18% জিএসটি। আর আরবিআই এর যদি কোনো স্টাফ অ্যাপ্লাই করে ওদের জন্য মানে অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে নীল, কোনো টাকা লাগবে না, ঠিক আছে। নেক্সট
দেখে রাখো ফেজ 1 যে অনলাইন এক্সামটা হবে এটার মধ্যে কি কি সিলেবাস আছে দেখে নাও। 1/4 হচ্ছে নেগেটিভ মার্কস, জেনারেল অ্যাওয়ারনেস, টোটাল 80টা কোশ্চেন, 80 মার্ক, 25 মিনিটে আনসার করতে হবে। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 30টা কোশ্চেন, 30 মার্ক, 25 মিনিটে আনসার করতে হবে। ইংলিশ 30টা কোশ্চেন, 30 মার্ক, 25 মিনিটে আনসার করতে হবে। রিজনিং 60 কোশ্চেন, 60 মার্কস, 45 মিনিটসে আনসার করতে হবে। টোটাল 200টা কোশ্চেন, 200 মার্ক, টোটাল সবগুলো মিলিয়ে 120 মিনিট বা 2 ঘন্টায় তোমাদের পরীক্ষাটা দিতে হবে ফেজ 1 এক্সাম। মনে রাখবে এটার এই আরবিআই এর গ্রেড বি অফিসারের প্রিলিমস পরীক্ষার লেভেলই কিন্তু আইবিপিএস পিও মেইনস লেভেলের মতো কিন্তু হয়, ঠিক আছে। এটা অনেকটাই কঠিন, যেমন কঠিন কিন্তু if you clear this exam and secure a job in the Reserve Bank of India, you never have to look back. যেমন কঠিন এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট জব ইন দ্য ব্যাংকিং সেক্টর। সরকারি ব্যাংকের চাকরিতে বেস্ট চাকরি এটা, বেটার দেন তোমরা বলতে পারো মেনি পাবলিক সেক্টর ব্যাংকস, ঠিক আছে। ওয়ান অফ দ্য বেস্ট জব। এই চাকরিটা পেলে তোমাদের আর কোনো সরকারি চাকরির জন্য তোমাদের আর চেষ্টা করতে হবে না। স্যালারি অ্যাসপেক্টস ভালো, ঠিক আছে। সোশ্যাল মানে যেই রেসপেক্ট আছে ওটাও তোমরা পাবে, ঠিক আছে। সমস্ত ফেসিলিটি পাবে বিং অ্যান অফিসার ইন দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ঠিক আছে। তারপর তোমাদের সোশ্যাল স্ট্যাটাসও ইমপ্রুভ হবে। তারপর আরেকটা জিনিস হচ্ছে প্রমোশন ক্রাইটেরিয়াও ভালো। ইনিশিয়ালি তোমাদের স্যালারি 70-80,000 পার মান্থ থেকে কিন্তু শুরু হবে, ঠিক আছে। সো সবাই এটার জন্য অ্যাটলিস্ট অ্যাপ্লাই করো। পরীক্ষা কঠিন হবে দেখে আমি অ্যাপ্লাই করবো না, এটা কিন্তু হতে পারে না। বয়স চলে গেলে কিন্তু আফসোস হবে। অ্যাটেম্প্ট করো, অ্যাটেম্প্ট করো, যতটুকু প্রিপারেশন ততটুকু দিয়ে অ্যাটেম্প্ট করো। অ্যাটেম্প্ট করতে থাকলে মনে রাখবে ম্যাক্সিমাম 6টা অ্যাটেম্প্ট করা যায় ফর জেনারেল ক্যাটাগরি, ইফ আই এম নট রং। সো তোমরা অ্যাটেম্প্ট করো না। অ্যাটেম্প্ট করলে তো তোমাদের আর কোনো লস নেই না, অ্যাটেম্প্ট করো। যেহেতু আগরতলাতে বসেই পরীক্ষা দিতে পারছো তো অ্যাটেম্প্ট করো সবাই, ঠিক আছে। ম্যাক্সিমাম শেয়ার করো এই ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবার কাছে এই ভিডিওটা ছড়িয়ে দিও, ঠিক আছে। এক্সাম সিলেবাস দেখে রাখো। মেইনস, প্রিলিমস বা ফেজ 1 যারা ক্লিয়ার করবে তোমরা কোয়ালিফাই হবে মেইনস লেখার জন্য। মেইনসটাও আগরতলাতে হবে। মেইনস এক্সামটা হচ্ছে ফেজ 2 কম্পিউটার বেসড টেস্ট, আরবিআই গ্রেড বি জেনারেল ক্যাডারের অফিসারের জন্য। মানে মেইনস বা টায়ার 2 এক্সামে কি কি সিলেবাস থাকবে দেখে নাও। পেপার 1 থাকবে ইকোনমিক্স এন্ড সোশিয়াল ইস্যুস, 50% মানে অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স থাকবে, 50% ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন থাকবে, যেটা তোমাদের কম্পিউটারে টাইপ করে করে আনসার করতে হবে। অবজেক্টিভ কোশ্চেন্স থাকবে 50 মানে মার্কসের, ডিউরেশন 30 মিনিটে আনসার করতে হবে। ডেসক্রিপটিভ টাইপ থাকবে 50 কোশ্চেন বা 50 মার্কস, ডিউরেশন 90 মিনিটসে তোমাদের আনসার করতে হবে। টোটাল 100 মার্ক, 120 মিনিটে তোমাদের আনসার করতে হবে। তেমনিভাবে পেপার 2তে থাকবে ইংলিশ, রাইটিং স্কিলস, ডেসক্রিপটিভ 3টে কোশ্চেন থাকবে, 100 মার্ক, 90 মিনিটে আনসার করতে হবে। পেপার 3তে থাকবে ফিনান্স এন্ড ম্যানেজমেন্ট, 50% অবজেক্টিভ কোশ্চেন্স থাকবে, 50% ডেসক্রিপটিভ, টোটাল 50-50, টোটাল 100 মার্ক, 30 আর 90, টোটাল 120 মিনিটে আনসার করতে হবে। বাস জেনারেল আরবিআই গ্রেড বি অফিসারের এটাই হচ্ছে মেইনস এক্সাম বা ফেজ 2 কম্পিউটার বেসড টেস্টের সিলেবাস। এইবার আমরা চলে যাই মেইনস ফেজ 2 কম্পিউটার বেসড টেস্ট, যেটা ইকোনমিক এন্ড পলিসি রিসার্চের যে অফিসারটা বলেছি ওইটার জন্য। এটার মধ্যে দেখে নাও মেইনস এক্সামে থাকবে ফেজ 1 অবজেক্টিভ টাইপে পেপার 1 থাকবে ইকোনমিক্স, 120 মিনিটে 100 মার্ক তোমাদের আনসার করতে হবে। পেপার 2 ইংলিশ ডেসক্রিপটিভ তোমাদের টাইপ করে করে আনসার করতে হবে, 120 মিনিটে 100 মার্কের। মানে ফেজ 2 পরীক্ষার মধ্যেই পার্ট 1 পার্ট 2 আছে, ঠিক আছে। তার মধ্যে ফেজ 2 এর মধ্যে পেপার 2 আছে ইকোনমিক্স, 180 মিনিটের পরীক্ষা হবে 100 মার্কে। পেপার 3 ইংলিশ 90 মিনিটসের পরীক্ষা হবে 100 মার্কে। টোটাল 400 মার্কসের পরীক্ষা তোমাদের কিন্তু আনসার করতে হবে, ঠিক আছে, ফর ক্লিয়ারিং দ্য মেইনস এক্সাম। তারপরেই তোমাদের ইন্টারভিউ হবে। আমরা দেখো এখানে বলেছিলাম এই যে অফিসার্স ইন গ্রেড বি জেনারেল, অফিসার্স ইন গ্রেড বি ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যান্ড পলিসি রিসার্চ, অফিসার্স ইন গ্রেড বি ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট। ডিপিআর বলেছি, জেনারেল বলেছি, এবার ডিএসআইএম আমরা দেখবো, যেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট। এটার কি কি সিলেবাস হবে দেখে নাও। মেইনসে প্রিলিমসটা সবগুলো পোস্টের জন্য কমন, মেইনস কিন্তু আলাদা, এটা তোমাদের মনে রাখতে হবে। ডিএসআইএম পোস্টের অফিসারের জন্য পেপার 1 থাকবে স্ট্যাটিস্টিক্স, 120 মিনিটের পরীক্ষা হবে 100 মার্কের জন্য। পেপার 2 স্ট্যাটিস্টিক্স ডেসক্রিপটিভ পেপার হবে, কম্পিউটারে টাইপ করে করে আনসার করতে হবে, 180 মিনিটের পরীক্ষা 100 মার্কের। পেপার 3 ইংলিশ ডেসক্রিপটিভ টাইপ 90 মিনিটের পরীক্ষা হবে 100 মার্কের। টোটাল 300 মার্কের পরীক্ষা হবে ফর অফিসার ডিএসআইএম পোস্ট অ্যাজ আরবিআই গ্রেড বি অফিসার ইন দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তোমরা সবাই জানো, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো পরীক্ষার সিলেবাসগুলো কি কি করে হবে। এখন থেকেই তোমরা প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। পরীক্ষা কঠিন যেমন, তেমন পেলে লাইফটা অন্য সব চাকরি থেকে বেটার হবে। তার জন্য অ্যাটলিস্ট ট্রাই
ঠিক আছে, অ্যাটলিস্ট ট্রাই করো, যতদিন বয়স আছে ট্রাই করো, হোক কি হলো না এটা সেকেন্ডারি ব্যাপার। কোনোদিন যাতে আফসোস না হয় যে আমি তো চেষ্টা করিনি, হয়তো চেষ্টা করলে আমি পারতাম। ঠিক আছে, তো সবাই এটা অ্যাপ্লাই করো। সো এই ভ্যাকেন্সিটা এখন তোমরা মনে রাখবে, এটার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 25শে জুলাই থেকে। 25শে জুলাই যখন এটা বেরোবে আমরা আরেকটা ভিডিও বানিয়ে তোমাদের বলে দেবো অ্যালং উইথ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক। বাই দ্যাট টাইম তোমরা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে পারো ফর আপডেটস রিলেটেড টু দিস এক্সাম। 25 তারিখের জন্য সবাই রেডি থাকবে, ঘরে বসেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা, তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাইকে এই চাকরিটার ব্যাপারে ইনফরমেশনটা দিয়ে দাও, সবাই যাতে আগে থেকেই যাতে তৈরি থাকতে পারে। ঠিক আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে তোমরা এই ভিডিওটা শেয়ার করবে, এটা আমরা তোমাদের থেকে আশা রাখছি। চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়া। তোমার যদি টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা নবোদয় বিদ্যালয় সমিতি, এসএসসি, টিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে, এনটিপিসি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, গ্রুপ ডি, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, সফটওয়্যার, টিআরএলএম, জেআরবিটি2, ডেন্টাল কলেজ, ট্রাইবেল ওয়েলফেয়ার সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের চ্যানেল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি রুমকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে যে সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউনড অ্যান্ড টেক কেয়ার।